ক্রেডিট কোঅপারেটিভের পক্ষ থেকে সমস্ত সোশ্যাল মিডিয়া এবং সমস্ত বন্ধুবান্ধব এবং সমস্ত ম্যানেজমেন্টের মেম্বারদের এবং সমস্ত মেম্বারদেরকে এবং যারা আমার হার্ট লেভেল আছেন এবং যারা আমার সঙ্গে একই সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এক প্রান্ত থেকে আর এক প্রান্ত ছুটে চলেছেন কর্মক্ষেত্রের অগ্রগতির জন্য, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ভালোবাসা, অসংখ্য অসংখ্য গৈরিক অভিনন্দন এবং তার সঙ্গে জানাই শুভ সন্ধ্যার আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা। মূলত আজকের বিষয়ের যে ভিডিওটা আমি করছি, খুব শর্ট ভিডিওটা করব, মূলত কিছু কিছু পয়েন্ট নিয়ে আমি আলোচনা করব। নিজের কেরিয়ারকে অগ্রগতি করার জন্য দৃষ্টান্ত রাখা কিন্তু খুবই প্রয়োজন। যদি মনে করেন যে নিজেকে পজিটিভ রাখবেন, তবে নিজের দৃষ্টান্তকে সামনে রেখে এগিয়ে চলবার চেষ্টা করুন। নিজের দৃষ্টান্ত এমনভাবেই রাখবার চেষ্টা করবেন সেটা যেন টোটালি সাফল্যের দিকে এগোয়। তার জন্য পর্যাপ্ত পরিমাণে সংঘর্ষ করা প্রয়োজন। যতটা নিচে নেমে সংঘর্ষ করা যায় ততটা নিচে নেমেই সংঘর্ষ করার চেষ্টা করুন, কারণ যতটা নিচে নেমে সংঘর্ষ করবেন জানবেন দুনিয়াটা আপনারই হবে। আরও একটি কথা আপনাদের বলে রাখি, মাথায় নিয়ে রাখুন। জীবনের চলার পথটা যতটা কঠিন, কর্মের পথ কিন্তু ততটাই কঠিন। যতটা নিচে নেমে কাজ করবেন ততটাই কিন্তু কর্মের ক্ষেত্রে অগ্রগতি আপনার কিন্তু কেউ আটকাতে পারবে না। চেষ্টা করুন নিচে নেমে নিচের লিডারদেরকে সঙ্গে করে নিয়ে সেই জায়গাগুলোকে কমপ্লিট করা যেগুলো পরিপূর্ণতা পাচ্ছে না, অপরিবর্তিত থেকে যাচ্ছে, সেগুলোকে পূর্ণতা দেবার চেষ্টা করুন। যেসব লিডাররা এখনো পর্যন্ত, অনেক লিডার দেখতে পাচ্ছি অ্যাচিভার হয়ে গেছেন, অ্যাচিভমেন্ট করে গেছেন, স্টার অ্যাচিভমেন্ট, গোল্ড অ্যাচিভমেন্ট, ব্লু ডায়মন্ড অ্যাচিভমেন্ট, অনেক লিডার ডায়মন্ড হয়ে গেছেন, অনেক লিডার আছেন এখনো পর্যন্ত ঠিকঠাক প্ল্যান দিতে পারেন না, প্রোগ্রাম দিতে পারেন না। তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আপনার যিনি পথপ্রদর্শক তার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে ভালোবাসার সহিত এই জিনিসগুলো শিখে নেবার চেষ্টা করুন, কারণ টাইমটা এখনো আছে শিখবার। কারণ কেরিয়ার আপনাকে তৈরি করতে গেলে এডুকেশন কিন্তু মাস্ট। এডুকেশন ছাড়া কিন্তু কোনোভাবেই কোনো কিছু কিন্তু করা সম্ভব নয়। লিডার সেই হয় যে একটা মিটিংকে বিভিন্নভাবেই, একটা প্ল্যান দিচ্ছেন সেটাকে বিভিন্নভাবে দেওয়া যায় সিচুয়েশন অনুযায়ী। সেকেন্ডের যে সিচুয়েশানটা আছে সেই সিচুয়েশানের উপর ভিত্তি করেই দেবার চেষ্টা করুন, প্ল্যান দেবার চেষ্টা করুন, মিটিং দেবার চেষ্টা করুন, সেখানে বক্তব্য রাখার চেষ্টা করুন সিচুয়েশান অনুযায়ী। যেখানে আপনার কোনো ডাউন লিডার নেই, অন্য লিডাররা আছেন, ক্রস লেভেল আছেন, সেইভাবেতে সেখানে মিটিং করবার চেষ্টা করুন। চেষ্টা করবেন জিসটা দেওয়ার। অনেক লিডার আছে অনেক কথা বলে যায়, সারাদিন ধরে বকে চলে যায়, কিন্তু না, জিসটা দেবার চেষ্টা করুন, যেটা প্রয়োজন সেটা দেবার চেষ্টা করুন। যে লিডার একটাই প্রোগ্রামকে 10 রকমভাবে দিতে পারে সেই কিন্তু প্রকৃত লিডার, এটা কিন্তু মাথায় রাখবেন। যেটুকুনি প্রয়োজন সেইটুকুনি দেবার চেষ্টা করুন। বেশিটা দিয়ে ফেললে কি বলুন তো, যেন যেরকম বলা হয় যে খেলো হয়ে যাওয়া, যেটাকে বলা হয় চেষ্টা করছেন ওভার স্মার্ট হওয়ার, কিন্তু ওভার স্মার্টের জায়গায় আপনার জায়গাটাই লুজ হয়ে যাচ্ছে। যেটুকুনি দরকার সেটুকুই দেবার চেষ্টা করুন। আর যারা ডেলি কালেক্টর আছেন তাদের বারংবার আমি একটি কথাই রিকোয়েস্ট করছি, 28শে ফেব্রুয়ারির মধ্যে যাদের 10,000 কমপ্লিট হয়নি, চেষ্টা করুন 28শে ফেব্রুয়ারির মধ্যেই কমপ্লিট হওয়ার। আর মাত্র কারোর 1,500 বাকি আছে, কারোর 2,000 বাকি আছে, কারোর দেখা যাচ্ছে 500-700 বাকি আছে। চেষ্টা করবেন
আমি বারংবার বলছি, চেষ্টা করুন 28শে ফেব্রুয়ারির মধ্যে কমপ্লিট করে দেবার। এবং আমতা ব্রাঞ্চের পক্ষ থেকে আমি একটি কথাই বলবো, আমতা ব্রাঞ্চের যিনি যারা ডেলি কালেক্টর আছেন তাদের আমি বারংবার রিকোয়েস্ট করছি, মার্কেট ভিজিট করার চেষ্টা করুন, শামপুর ব্রাঞ্চকেও আমি একটি কথা বলবো, মার্কেট ভিজিট করার চেষ্টা করুন। মেচেদা ব্রাঞ্চকেও বলবো মার্কেট ভিজিট করার চেষ্টা করুন। যদি মনে হয় যে আপনি একা মার্কেট ভিজিট করলে আপনার প্রবলেম হচ্ছে, দল বেঁধে ওখানে ভিজিট করার চেষ্টা করুন। জানবেন একটা কাস্টমার নয় ধারে কাটবে নালে ভাড়ে কাটবে, যে কোনো, নয় ধারে কাটবে নালে ভাড়ে কাটবে। এটা মাথায় রাখবেন সব সময়ের জন্য মাথায় এটা রাখবেন যে দল বেঁধে সংঘবদ্ধভাবে যদি কোনো কিছু প্রোগ্রাম করা যায়, জানবেন সেই প্রোগ্রাম সাফল্য অনিবার্য, কেউ রোধ করতে পারবে না। যদি মনে হয় যে ওই মার্কেটটায় আমার ফ্র্যাঞ্চাইজিতে 10টা টপ লিডার আছেন, 10টা টপ ডেলি কালেক্টর আছেন, সেই সবাই মিলে সেই ব্রাঞ্চটা, সেই মার্কেটটার উপরে ঝাঁপিয়ে পড়ুন, একসঙ্গেই ঝাঁপান। যেটা দেখবেন আপনার 10 দিনে হচ্ছে, সেটা দেখবেন 1 দিনে হয়ে গেছে, আপনার কমপ্লিট হয়ে গেছে। কিন্তু একসঙ্গেই একটি দোকানে ঢুকবেন, সবাই একসঙ্গে ঢুকবেন। এবং ডেলি কালেক্টরের যে আপনাদের যে হচ্ছে টি শার্টটা আছে, সেই টি শার্টটা অবশ্যই পরবেন। টি শার্ট ছাড়া ডেলি কালেক্টর কেউ মার্কেটে যাবেন না। দেখুন, যেখানে কাজ করছেন সেখানকার ডেলি কালেক্টরের গেঞ্জি পরলে আপনার কিন্তু সম্মানহানি হবে না। যেখান থেকে আপনি দুটি রোজগার করছেন, যেখান থেকে আপনি ভাত ভিত পাচ্ছেন, সেইখানকার গেঞ্জি পরলে আপনার প্রেস্টিজ যাবে না, কিচ্ছু যাবে না আপনার। আমাকেও যদি কেউ বলে যে ডেলি কালেক্টরের গেঞ্জি পরে নিন, আমি পরে নেবো, কোনো অসুবিধে, নো প্রবলেম। কারণ আপনার মতোই তো আমি, তাই না? তাই সবাই ডেলি কালেক্টরের গেঞ্জি পরেই কিন্তু মার্কেট করবার চেষ্টা করুন। মার্কেটে বলবে যে হচ্ছে এই 10টি ছেলে একসঙ্গে একই কালার, একই জিনিস, একই টি শার্ট পরে এসেছে, তার মানে কি জায়গাটা খুব অথেন্টিক জায়গা, বেটার জায়গা। আর সব সময় জানবেন ডেলি কালেক্টরদের আমি বারবার একটি কথাই বলবো, চেষ্টা করবেন তাদেরকে একটি কথাই বলবার, আমরা মডেল ক্রেডিট কোঅপারেটিভ থেকে এসছি আপনার নামে একটি খাতা খোলবার জন্য। আপনি যদি দেন তাহলে আপনারই উপকারে লাগবে, কারণ আমাদের এখানে 12 মাসের খাতা। অন্যান্য জায়গা পোস্ট অফিস যাবেন, বিভিন্ন জায়গায় যাবেন, দেখবেন যে 36 মাস নলে 60 মাসের আছে। আপনার ব্যবসাদার মানুষ, আপনাদের 12 মাসেরই প্রয়োজন। যদি আপনার টাকার যদি প্রয়োজন পড়ে যায় 6 মাস পরে, আপনি 75% আপনি লোন পেয়ে যাবেন। এবং অ্যাকাউন্টটাকে রেগুলারলি করে গেলে 12 মাস পরে গিয়ে আপনার আসল টাকা থেকে এই আসল টাকাটা মাইনাস হয়ে গিয়ে বাকি টাকাটা এবং সুদ সমেত ব্যাক পেয়ে যাবেন। আর এখানে রেট অফ ইন্টারেস্ট অনেকটাই কম আছে, তাই না? তাই এই দিকে ধ্যান দেবার চেষ্টা করুন। তাই বিশদার কথা আমি বলবো না। আর যারা এখনো পর্যন্ত ডেলি কালেক্টর, যেসব এখনো অ্যাচিভার লিডাররা, অ্যাচিভমেন্টওয়ালা যারা লিডার আছেন, যারা স্টার অ্যাচিভমেন্ট, গোল্ড অ্যাচিভমেন্ট, যারা লিডার আছেন, তারা চেষ্টা করুন মার্চের 10 তারিখের মধ্যে নিজের স্পন্সরে দুটি করে ডেলি কালেক্টর দেবার চেষ্টা করুন নিজের ফ্র্যাঞ্চাইজিতে। তাহলে দেখবেন আপনার কেরিয়ার কেউ ধরতে পারছে না, একদম মানে হচ্ছে ফ্রেশ হয়ে যাচ্ছে। মানে এতটাই ফ্রেশ হবে, মানে আপনি আপনাকে হয়তো বোঝালে আপনি হয়তো বুঝতে পারছেন না আজকের, পরবর্তী সময়ে দেখবেন যে আপনার কেরিয়ার কতটা তুরান্ত গতিতে এগোচ্ছে। বড় বিজনেস ওয়ান টাইম, এটা মাথায় রাখবেন। छोटा बिजनेसेर ऊपर ध्यान दीजिए तो बहुत बड़ा इनकम पार्ट में आप जाएंगे। और छोटा के ऊपर में बड़ा आएंगे, छोटा के ऊपर में छोटा भी आएंगे। ছোট যখন বিজনেস করতে যাবেন তখন দেখবেন অটোমেটিক্যালি এফডি এমআইএস টোটালটাই চলে আসছে। ছোট বিজনেসের উপর ধ্যান দিন, মেম্বারের সংখ্যা বাড়াবার চেষ্টা করুন। অ্যামাউন্টটা নট এ ফ্যাক্টর, অ্যামাউন্ট কোনো ফ্যাক্টর কোনো বিষয় নয় আমার কাছে, অ্যামাউন্টটা কোনো ফ্যাক্টর কোনো বিষয় নয় আমার কাছে। ফ্যাক্টর বিষয় হচ্ছে নাম্বার অফ মেম্বার, নাম্বার অফ অ্যাকাউন্ট, দ্যাটস কোয়ান্টিটি। আমার কটা মেম্বারের দ্বারা কটা অ্যাকাউন্ট খুললো সেটাই আমার কাছে মাস্ট। আমি কতটা অ্যামাউন্ট বড় দিলাম আমার কাছে কিন্তু সেটা কিন্তু বড় কথা নয়। তাই নাম্বার অফ মেম্বার, নাম্বার অফ অ্যাকাউন্টের উপর
ধ্যান দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা আমার ভিডিও দেখছেন লাইক দেবার একটা চেষ্টা করবেন যদি আপনার পছন্দ হয়। ধন্যবাদ।